সুফিয়ানের কয়েকজন সমর্থক আসছে, তো একজনের বলে হচ্ছে ভোট কিসে দিলাম। আমি বলছি আমি যেহেতু জোট, তখন জোটের বাইরে তো আমি ডিসিশন নিতে পারবো না, যেহেতু আমাকে সেন্ট্রাল যেটা নির্দেশনা দিচ্ছে আমি সেটাই পালন করবো। তো বলতে না 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 তুমি ধানের শীষ দিবে, তুমি কেন ইয়া করবা? বলতে না, আমি আমার জোট আমার দলের সাথে আমি বেমানি করতে পারবো না। তো দেন আরেকজন আপনার বলতেছে রাজাকার, হ্যাঁ, রাজাকারদের সাথে যোগ করছে। তা আমি বলতে তোমরা তো 17 বছর ইয়া করছো, তখন রাজাকার ছিল না, এখন যখন দেখতেছে এই জনজোয়ার গণজোয়ার সৃষ্টি হচ্ছে, তখন তোমাদের থেকে রাজাকার ইয়া হচ্ছে, রাজাকার বলতেছে। কিন্তু 17 বছর কই ছিলাম আমি, ইতিহাস দেখেছি তো। বলতেছে 12 তারিখের পরে পিঠের চামড়া তুলে ফেলা হবে এক একটা রাজাকার। আমাকে আঘাত করেছে, তো আমাকে আমার আম্মু সেভ করতে গিয়ে আমার আম্মু ব্যথা পেয়েছে। নতুন ছাত্র দলে ঢুকছে, আবু সুফিয়ানের এই কাজ করছে। আবু সুফিয়ানের অনুসারী, এই বিষয়টা একটু ক্লিয়ার করবে আমাদের। আবু সুফিয়ানের অনুসারী সে। এখন তো আমরা চেয়েছিলাম যে আবু সুফিয়ান ভাইয়ের থেকে একটা ফোন কল আশা করেছিলাম, যেহেতু ওনার অনুসারীরা আসছে, কিন্তু আমি আবু সুফিয়ানের থেকে কোনো একটা ফোনও পাইনি, বা ওদের কোনো ফোন পেলে আমি অ্যাটলিস্ট একটুকে মীমাংসা করে নিতে পারতাম। বাট উনি যেহেতু ফোন করেনি, আমি মনে করছি যেহেতু আসন্ন নির্বাচন, আমরা শুনছি কেন্দ্র দখল করার পরিকল্পনা হচ্ছে, তো আমি আসন্ন নির্বাচনে আপনার সুষ্ঠু ভোট হবে এটা নিয়ে সন্দিহান। 11 দলীয় জোটের এই আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী, তাহলে আমাদেরই জোটের একজন শরিক দলের নেতাকে আক্রমণ করা হয়েছে। এটার জন্য আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তো এই নির্বাচন, এটা জনগণ যাকে ভোট দিবে, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই তো আমাদের পার্লামেন্ট হওয়ার কথা। কিন্তু এখন একটি দল সারা বাংলাদেশে এই যে আমাদের দলের নেতা কর্মীদেরকে এবং ইভেন মহিলা কর্মীদেরকে পর্যন্ত বিভিন্ন জায়গায় আক্রমণ করতেছে। এটা আমাদের জোটের কেউ যায়, ওদের জোটের কাউকে কখনো আক্রমণ করে নাই। এটা তো এটা একটা দল ভোটে আসার আগে থেকেই যে এইভাবে আক্রমণ করে বিরোধী দলের প্রার্থী বা তাদের সমর্থকদের উপরে যে হামলা করতেছে, সেটার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং এটা ব্যালটের মাধ্যমে জাতি জবাব দিবে।